আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন সমগ্র সৃষ্টির সেরা জাতিতে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। এই পৃথিবীর জমিনে 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবাইকে সৃষ্টি করলেন সমগ্র সৃষ্টির সেরা মর্যাদা দিয়ে শ্রেষ্ঠ বানিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ বললেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও আমার আদম সন্তানেরা রে, আমি এই পৃথিবীর জমিনে সমস্ত সৃষ্টির জগতের সেরা সম্মান দিয়ে সেরা মর্যাদা দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সেই সেরা মানুষগুলোকে সেরা জাতিতে পরিণত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা কোরআন দিলেন, কিতাব দিলেন, গাইড দিলেন। সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক বললেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমরা হলাম আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। ও আমার বান্দারা, তোমরা হলো আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। বুঝতে পারলাম লক্ষ লক্ষ নবী রাসূল পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, তাদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, our last and greatest prophet মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সেরা নবী হলেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা সেরা হলাম আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। সর্বশেষ Quran is our construction. Quran is our last and greatest book. সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর কোরআন আমাদের উপর নাজিল করেছেন। এই জন্য আমাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। সেই সেরা মানুষে পরিণত হতে হলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাজ করার জন্য বলছেন। একটি কাজ হলো আল্লাহ পাক এভাবে বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ও আমার বান্দা বান্দিরা, একটু খেয়াল করে শোনাম, আমি তোমাদেরকে সেরা বানিয়েছি। সেরা বানার জন্য সেরা মানুষের দুইটি কাজ করতে হবে। একটি কাজ হলো ইয়াদউনা ইলাল খায়র, তোমরা একে অপরকে মানুষকে কল্যাণের দিকে ডাকতে হবে, মহাসত্য আল্লাহর দ্বীনের দিকে, ইসলামের দিকে দাওয়াতের মাধ্যমে মানুষকে ফিরিয়ে আনতে হবে। আমার মা বোনেরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বাসরে আরাফাতের ময়দানে 1.5 লক্ষ সাহাবীদেরকে নিয়ে একখানা হাদিস বর্ণনা করলেন, আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বা'দু। ও আমার সাহাবীরা রে, ও আমার উম্মতরা, আমি তোমাদের শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং নবী যদি পৃথিবীর জমিনে আর না আসে, সেই নবীর আদর্শ, সেই নবীর দাওয়াত, সেই নবীওয়ালা কাজগুলো কাদেরকে করতে হবে? আমাদের করার জন্য আল্লাহ পাক অর্ডার করেছেন। আল্লাহ বললেন, ইয়াদউনা ইলাল খায়র। ও আমার বান্দা বান্দিরা রে, এই জমিন আমার, আকাশ আমার, পৃথিবীর সমস্ত নাজ নেয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি। সুতরাং তোমাদের দায়িত্ব হলো আমার এই জমিনে আমার হুকুম অর্ডার মতো জীবন পরিচালনা করা, একে অপরকে মানুষকে দাওয়াতের মাধ্যমে অন্যায় থেকে ফিরিয়ে আনা, মহাসত্য আল্লাহর দ্বীনের দিকে মানুষকে দাওয়াত দেওয়া,
পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবীর দাওয়াত ছিল মানুষকে আল্লাহর সাথে সুসম্পর্ক করে দেওয়া। আমার সম্মানিত মা ও বোনেরা, আমরা বাড়িতে অবস্থান করছি, পর্দার সাথে অবস্থান করে আমরা আমাদের পরিসরে যদি এই দায়িত্বটা আদায় করতে পারি, দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো, কোয়ালিটি হলো, গুণাবলী হলো ওয়ায়ানহাউনা আনিল মুনকার। যেখানে অন্যায় দেখবে, যেখানে সীমা লঙ্ঘন দেখবে, পাপের কাজ দেখবে, মিথ্যা দেখবে, আল্লাহ বলছেন অন্যায় থেকে মানুষগুলোকে ফিরিয়ে রাখা। এই দায়িত্ব যদি আমরা পালন করতে পারি, এই দায়িত্ব পালন করার জন্য সর্বপ্রথম নিজেকে সংশোধন করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও আমার বান্দা বান্দিরা, তোমরা নিজেরা যা করো না অন্য মানুষকে তা বলিও না। তাহলে শুরুতেই আমি দ্বীনের পথে আসতে হবে, আল্লাহর কোরআনের দিকে আমার জীবন পরিচালনা করতে হবে। মহাসত্য আল্লাহর পথে যখন আসতে পারি, তাহলে আমি একজন ভাইকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে হবে। বর্তমান পৃথিবীর জমিনে সব ফরজের মধ্যে শ্রেষ্ঠ ফরজ হলো আল্লাহর দ্বীন শিখা। আমার সমাজে অসংখ্য মা বোনেরা, আমার মা আমাকে 10 মাস 10 দিন বুকে ধারণ করেছে, ডেলিভারির কষ্ট সহ্য করেছে, 2 বছর দুধ খাওয়াইছে, বড় করেছে। আমার মা কোরআন জানে না, আমার মা ইসলামের বুঝে না। আমি নিজে জান্নাতে যেতে চাই, মায়ের খবর নিচ্ছি না। আমার স্ত্রী আমার পরিবার পরিজন মেনটেন করছে, সন্তান লালন পালন করছে, আমি তাদের সম্পর্কে খবর রাখি না। ও আমার মা বোনেরা, আমরা যদি আমাদের মা বোনদেরকে সম্পদে পরিণত করতে চাই, প্রত্যেকটি মা বোনেরা অবশ্যই আল্লাহর কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমান জন্য ফরজ। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে যখন প্রশ্ন করবে, কবরের প্রশ্ন, হাসরের মিজানে পুলসিরাতে প্রত্যেকটা প্রশ্ন হবে কোরআনের ভাষায়। আমার গ্রামের মধ্যে, বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা এখনো 90% মানুষ এখনো সহি কোরআন পড়তে পারে না। আমার বাবাদের মধ্যে এখনো 90% 95% মানুষ সহি কোরআন পড়তে পারে না। মাহে রমজানের সূচনা লগ্নে পূর্বাভাস চলছে, এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করে মাহে রমজানের শুরু থেকে আমি এই এলাকায় কোরআন শিক্ষার আসর করব, কোরআন শিখব, কোরআন পড়ব, কোরআন জানবো, কোরআন মানব, আরেকজন মা বোনকে কোরআনের দাওয়াত দিব। কারণ এই পৃথিবীর জমিন আমার স্থায়ী নয়, পরবর্তী জীবনে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ও আমার বান্দা বান্দে, আমি যে কোরআন দিয়েছি, কোরআন পড়ছো কিনা, কোরআন জানছো কিনা, কোরআন মানছো কিনা, আমার জমিনে আমার হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করছো কিনা। আমরা বললাম রব্বুল আলামিন ঠিক আছে, আমরা মানুষকে দাওয়াতের মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব, আর অন্যায় থেকে নিজে সেফ থাকবো, বিরত রাখবো, মানুষকে বিরত রাখার চেষ্টা করব। তাহলে আমাদের কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এই দুইটি দাওয়াতের কাজ করবে, অন্যায় পথ থেকে মানুষকে বিরত রাখবে, মহাসত্য আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবে, তারা হবে উলাইকা হুমুল মুফলিহুন। তারাই দুনিয়ায় আখিরাতে সফলতা অর্জন করতে পারবে। আমরা যদি সবাই সফল হতে চাই, দুনিয়ার সফলতা, দুনিয়ার গাড়ি বাড়ি, অট্টালিকা, সম্পদ, ক্ষমতা, স্বর্ণ, গয়না গাটি, এটা সফলতার বিষয় নয়। আসল সফলতা হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আসল সফলতা হলো পরকালে যে ব্যক্তি দুনিয়ার চেয়েও পরকালকে বেশি মূল্যায়ন করে, বেশি প্রায়োরিটি দেয়, মর্যাদা দেয়, ওই ব্যক্তি হলো সেরা, ওই ব্যক্তি হলো সফলতা। হযরতে
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সফলতা মানে কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আল্লাহ পাক যে বান্দা বান্দির ব্যক্তির বিষয়ে সফলতার কথা বলেছেন, ওই ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহ তাআলা তার জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, যদি সেই সফলতা অর্জন করতে চাই, দুনিয়ার জীবনে শান্তি পেতে চাই, পরকালে আল্লাহর আযাব থেকে মুক্তি চাই, এখনই সিদ্ধান্ত গ্রহণ করি আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কারণ কিয়ামতের ময়দানে যেদিন কোনো মা বোন ভাই বন্ধু আপনজন কেউ কারো সাথী হবে না, কেউ কারো সুপারিশকারী হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। সেদিন কোন ভাই বন্ধু কোন বান্ধবী কেউ কারো কোনো কাজে আসবে না। মা তার সন্তানকে পরিচয় দেবে না, সন্তান মাকে পরিচয় দেবে না। এমন কঠিন মুহূর্ত আপনার আমার আসবে। সে আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাই, আল্লাহ পাক যে কথা সফলতার কথা বলেছেন, আল্লাহর কোরআন নিয়ে সফল পথে আসতে হবে। আমার মা বোনেরা, একটু খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন সেরা জাতিতে সেরা সম্মান দিয়ে সেরা মর্যাদা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যদি সেই মহান আল্লাহর বাণীটুকু যথাযথ আদায় করতে পারি, পড়তে পারি, মানুষের মাঝে পৌঁছে দিতে পারি, কিয়ামতের ময়দানে নয়, দুনিয়া আখিরাতে উভয় জাহানে আমরা সফল হয়ে যাব। আল্লাহর নবীর কাছে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব? আমার কাছে সম্মানিত কি আমার বাবা না আমার মা? আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবী, তুমি তোমার মায়ের সেবা করো, মায়ের খেদমত করো। কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূল নারী জাতির মর্যাদা অনেক বেশি দিয়েছেন। আমার মা বোনেরা, সেই সম্মানটুকু যদি আমরা ধরে রাখতে পারি, সেই মর্যাদা যদি আমরা ধরে রাখতে পারি, দুনিয়ায় আখিরাতে আমরা সফলতা অর্জন